ইস, ভাবতেছেন হঠাৎ করে শুরুতেই কেন আফসোস করতেছি? আসলে আফসোস করতেছি চেন্নাইয়ের জন্য। বাইরে কাল একদিকে যখন চেন্নাইয়ের বোলাররা দ্বিধার্সে পীড়ন খাইতেছিল, অন্যদিকে মুস্তাফিজের আগুন ঝরা বল চলতেছিল জিম্বাবুয়ের সাথে। এই কারণেই খুব আফসোস লাগতেছে মানে চেন্নাইয়ের উপর, এবং চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট খেলা শেষে আফসোস করতেছিল যে কেন আজকে আমাদের মুস্তাফিজ নাই, থাকলে কিন্তু চেন্নাই ম্যাচটা জিততে পারতো। এবং গুজরাট টাইটান যে দলটা একদম সবার তলানিতে, সেই দলটা মরণ কামড় দিয়ে দিল চেন্নাইকে। চেন্নাই কি তাহলে কোয়ালিফাই করতে পারবে? কারণ পরের দুইটা ম্যাচ আছে দিল্লির সাথে এবং আরসিবির সাথে। তো এখানে কথা হচ্ছে কালকে চেন্নাই মানে কঠিন আফসোস করছে, এমন পেটনি মনে হয় চেন্নাইয়ের বোলাররা আর এই আইপিএলে খায় নাই। সেখানে মুস্তাফিজুর রহমান চলে আসার পর চেন্নাইয়ের বোলারদের যে বেহাল দশা, সেটা কালকের ম্যাচে কিন্তু দেখা গেছে। পরে ম্যাচ শেষে চেন্নাই টিম ম্যানেজমেন্ট কিন্তু বলছে যে আমরা মুস্তাফিজকে খুব মিস করছিলাম। মুস্তাফিজের পরিবর্তে যাকে খেলানো হয়েছে সে কিন্তু বেশি খেলতে মানে ভালো বল করতে পারে নাই, তার দ্বারা কিন্তু মুস্তাফিজের লেভেলে বলার হয় নাই। আর তখন আইপিএল যখন চলতেছিল, আর একদিকে যখন আর কি মুস্তাফিজের বোলিং আগুন ছাড়া বোলিং চলতেছিল, আমার মনে হয় চেন্নাই টিম ম্যানেজমেন্ট সেই ম্যাচটা দেখছে মুস্তাফিজের, এবং খেলা শেষে সেটাই কিন্তু তারা বলছে। যেমন যেহেতু ভিজে ব্রাভোকে প্রশ্ন করছিল, ঋতুরাজ গায়কোয়াড় ম্যাচ শেষে বলছিল, মানে হর্ষা ভোগলে তার একটা ইন্টারভিউতে বললো যে মুস্তাফিজ যদি থাকতো তাহলে চেন্নাই আজকের ম্যাচটা জিততে পারতো, কারণ 196 রান চেন্নাই কিন্তু কাছাকাছি চলে গেছিল। সেখানে মুস্তাফিজ যদি 4 ওভার বল করতো তাহলে মুস্তাফিজ অনেকটাই সেভ করতো এবং অনেকটাই দেখা যাচ্ছে রানটাকে আটকে রাখতে পারতো। তো চেন্নাইয়ের বলাররা সেখানে ব্যর্থ। আমি একটা জিনিস বুঝতেছি না, চেন্নাই যে এবার টিমটা সাজাইছে, তাদের ডেড বোলিং কি শুধু মুস্তাফিজকে ঘিরেই ছিল? মুস্তাফিজ সাপোজ মাত্র 2 কোটি টাকা দিয়ে মুস্তাফিজকে খেলাইছেন, মুস্তাফিজ 2 কোটি টাকার বিনিময়ে যে খেলাটা আপনাদের কাছে খেলে আসলো, মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সেরা বোলাররাও কিন্তু ওইভাবে খেলতে পারে না। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে এটাই যে কালকে যখন চেন্নাইয়ের বোলাররা একের পর এক পেরোনি খাইতেছিল, মনে হইতেছিল মুস্তাফিজকে খুব দরকার, বাংলাদেশ থেকে উড়াল দিয়ে যদি মুস্তাফিজকে ওই সময় নিয়ে যাওয়া যাইতো, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু তারা মুস্তাফিজকে নামে দিতে পারতো। যাই হোক, ম্যাচ শেষে হর্ষা ভোগলে, এরপর দেখা যাচ্ছে মেথু হ্যাডেন, সুনীল গাভাস্কার সবাই বলতেছিল মুস্তাফিজকে দরকার ছিল চেন্নাইয়ের টিমে, কারণ মুস্তাফিজকে যদি পারতো, তারা চাইতো বাংলাদেশের কাছে, তাহলে কিন্তু তারা পেতে পারতো। শেষ পর্যন্ত ধোনির কাছে যখন প্রশ্ন করা হইল যে আজকে বোলিং অ্যাটাকে চেন্নাইয়ের এই বেহাল দশা কেন, কারণ ম্যাচ শেষে তো আপনারা এগুলো দেখেন না, এগুলো একটু ফলো করতে হয় বা দেখতে হয়। সেখানে ধোনি বলল যে মুস্তাফিজ চলে যাওয়ার পর থেকে চেন্নাইয়ের বোলিং লাইন আপটা একটু নড়বড়ে হয়ে গেছে, সেই সাথে শুধু মুস্তাফিজে না, পাতিরানা যাওয়ার পর থেকে আরও বেশি নড়বড়ে হয়ে গেছে, কারণ চেন্নাই আমাদের যে মেন 2 বোলার, আমরা সেই বোলার 2টাকে হারাই ফেলছি। তো ধোনির কথা শুনে আসলে খুব আফসোস লাগতেছিল। একদিকে চলতেছিল চেন্নাইয়ের গণপিটুনি, আর একদিকে মুস্তাফিজের সফলতা। খেলা যখন শেষ হইলো তখন মানে সাপোর্টারদের সাথে যে একটু কথা বলা হয়, সেখানে চেন্নাইয়ের সাপোর্টাররা বলেই বসলো আমরা মুস্তাফিজকে খুব মিস করছিলাম, মুস্তাফিজ থাকলে হয়তো আমরা আজকে ম্যাচটা জিততেই পারতাম।